মানে কপালটা এত পরিমাণে খারাপ আমার, কি বলবো, আর কিছু বলার মতো নাই। এত পরিমাণে কপালটা খারাপ। আমি ভাবছিলাম যে গাড়িটা লোড করছি আমি বিহারে, ঠিক আছে, বিহারে লোড করে মালটা খালি করে দেবো রাতারাতির মধ্যে। পার্টি বলেছে যে খালি করে দেবে। এবার ম্যাক্সিমাম বাহাদুরগঞ্জ যে আছে বিহারে, বাহাদুরগঞ্জের থেকে 20-25 কিলোমিটার পিছনে আছে, ঠিক আছে। এই আমার পিছনে তুমি দেখছো কেমন করে বিদ্যুৎ, এই দেখো কেমন করে বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম পরিমাণ হাওয়া। আর আমার গাড়িটা তোমরা জানোই, দেখোই আশা করি যে কীরকম লোড হয়। এত হাই লোড গাড়িতে না আমি সাহস পাচ্ছি না যে গাড়িটাকে আগে নিয়ে যাওয়ার, এত পরিমাণে হাওয়া। আর বৃষ্টি হচ্ছে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এবার বৃষ্টির মধ্যে কী করবো, বৃষ্টির মধ্যে বসে আছি, কিছু এখন করার নেই। এখনও সেরকমই বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়াও সেরকমই হচ্ছে। আর দেখো, দেখতে আবার শোনো খালি, মানে কেন যে আসলাম আমি রাত্রেবেলা। আমার এই সাইডটা আবহাওয়ার কিছু নেই, আর ঝড় হাওয়া হবে মেসেজটা এখন আসলো আমার কাছে, ঠিক আছে, যে আগামী 3 ঘন্টার মধ্যে 40 থেকে কিষানগঞ্জ এই এরিয়াটার মধ্যে আর কি 40 থেকে 50 কিলোমিটারে হাওয়া চলবে। মানে হয়ে যাওয়ার পরে মেসেজগুলো আসে, হয়ে যাওয়ার আগে যদি আসতো, মানে হওয়ার আগে যদি আসতো, তাহলে পরে আমি ওদিকে কোনো একটা সেফলি জায়গা থেকে গাড়িটাকে সার্চ করতে পারতাম। তো এখন ঠাকুরকে রাখছি যাতে তাড়াতাড়ি কমে যায়, কমার পরে ফটাফট বেরিয়ে যাবো এখান থেকে। পার্টিকে কল করলাম, পার্টি বলছে আমাদের এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমার পিছনে তুমি দেখতেই পাচ্ছ হয়তো তোমরা যে কেমন করে বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও লাইটিং আর কি। তো দেখি শেষ পর্যন্ত। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম, এখন জাস্ট খালি বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতেই পারছো, কিন্তু সেরকম এটা নেই আর কি, হাওয়াটা নেই। তো এতটুকুনির মধ্যে আমি গাড়ি চালাতে পারবো সেফলিভাবে। আর আমাদের জন্য হাই লোড যেগুলো গাড়ি আছে আর কি, তাদের জন্য মেন প্রবলেম হয়ে যায় হাওয়াটা মারলে পরে গাড়িটা কন্ট্রোল করা যায়। তো এখন এই যে দেখো আমি বেরিয়ে পড়ছি আবার, এখন বিদ্যুৎ চমকাচ্ছে, এখন দেখতে একটু ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর চলো দেখা হচ্ছে নতুন পরে একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট।